হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবে। আজকে আমরা যাচ্ছি কার্তিক ঠাকুর আনতে, ঠিক আছে? তো কার্তিক ঠাকুর আনতে যে যাচ্ছি, আর হঠাৎ প্ল্যানিং হয়েছে, একজনের বাড়িতে দেওয়া হবে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। একটা নেই, দুটো কার্তিক আনবো, ঠিক আছে? দু জায়গায় দেওয়া হবে। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি বন্ধুরা আমরা এসে গেছি। তো আপাতত বসে আছি, প্রতিমা ঠাকুর এখনো তৈরি হয়নি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। দুটো ঠাকুর দু জায়গায় পড়বে, তো এখনো কালারিং চলছে। খাবারটা পরি দিয়ে আমি চলে যেতাম, কামুক খাওয়াতে চলে গেলাম, এরা এসে পৌঁছে আমি নটা কারণ দরকার থেকে আসবেন। অমরেন্দ্র বাহুবলী, চলো। হ্যাঁ, আমরা আপাতত রেডি গেছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। ঠাকুর নিয়ে চলে আসছিলাম, তো এবারে নিয়ে যাচ্ছি আমরা। ছোটো ভাইরা পুদনার মুখোশ করেছে, এখনো শেষ করতে পারেনি। সব চুপি চুপি যাচ্ছে, দেখো। কোনো সাউন্ড করা যাবে না, আস্তে আস্তে যেতে হবে। তো আস্তে আস্তে যাচ্ছি আমরা। এখন আমরা চিরঞ্জিতদের বাড়িতে কার্তিক দিতে চলে এসেছি। তো ভিডিওটা ভালো করে দেখতে থাকো সবাই। মন্দির আছে, এরপরে আমার ভিডিওটা করা হয়নি কারণ ব্যাটারি ডাউন হয়ে গেছিলো। আমাদের জোড়া কার্তিক হারিয়ে গিয়েছিল। তো একটি ভাইকে দিয়ে আসা হয়েছে তার বাড়ি চিহ্নিত করে, আরেকটি ভাই রয়ে গেছে। এবারে তাদের বাড়িতে পৌঁছাবো আমরা। এখানে এখন লেখালেখি চলছে, আর কার্তিক মশাই আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মায়ের সঙ্গে দীঘা ঘুরতে গিয়েছিলাম, আমাকে ঝাউবনে বসিয়ে রেখে কাঁকড়া ধরতে যাচ্ছি বলে আমার বাবা মা যা গেছে আমাকে আর নিয়ে আসেনি। আমি গাছের গোড়ায় বসে বসে কান্না করতেছিলাম। কতগুলো জেলে মাছ ধরে যাওয়ার সময় মাছ ধরে ওখান দিয়ে যেতেছিল। হঠাৎ তারা দেখতে পেল একটি বাচ্চা গাছের তলায় কাঁদছে। তারপর জেলেরা আমাকে সব কিছু জিজ্ঞেস করলো। আমি বললাম আমার বাড়ি সীতাপুর থানা দাসপুর শিব মারাতলার কাছে। দাদুর নাম সুনীল জানা আর বাবার নাম স্বরূপ জানা, নেপালে সোনার কাজ করে। তারপর তারা সবাই মিলে আমাকে এয়ারপোর্টে নিয়ে যায়, প্লেনের টিকিট কেটে আমাকে বাড়িতে দিয়ে গেছে। বাবা দাদুকে আমি অনুরোধ করছি আমার খরচ বাবদ 5,001 টাকা অবশ্যই দিয়ে দেবে। তো ফাইনালি প্রথমেই একজনকে দিয়ে হয়ে গেছে। তো এবারে দ্বিতীয়জনকে দিতে যাচ্ছি আমরা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। চলো। चलो जागते रहो।
তো ফাইনালি বন্ধুরা আমরা কার্তিক দিয়ে দিয়েছি, ঠিক আছে। একটা বোম আটকে রয়ে গেছে, ফাইনালি বন্ধুরা কার্তিক আমরা দিয়ে দিয়েছি। দেখা যাক, ঠাকুমা খুশি হয়ে গেছে। আমি তো জানতাম যে সুদীপ আছে না, কাউকে বলিনি আমি। পূজা করা মুশকিল হবে, এই তো চলে যাবে, আবার চলে এসে টাইম পেলে এসে, নাহলে বডি খুলে এসে গেছে আমাদের বাবা, দাদু আছে। কই গো, তুলো না, খোকা বাইরে কতক্ষণ থাকবে, ঠান্ডা লেগে যাবে যে। খোকার কাকারা তুলু লে লে সুকান্ত, কালকে থাকলে ভালো হতো, একসাথে দুটো দিকে ঝামেলা দিয়ে দিতাম, কিন্তু ছিল না বলে কালকে দেয়নি, কালকে ঘটন কালকে দিয়েছি। ওইটাই বলছে। পারছিল না। ওই জন্য আমাকে সন্ধ্যাবেলা তুই একে দিস। আচ্ছা বলে কালকে থাকলে পরে দিয়ে দিতাম, ঝামেলা চুকে যেত দুটো একসাথে। কালকে ফটো নিতে দিছে। কি বাবা, ভাল লাগছে তো, ভাল লাগছে তো। আরেকটু রাত সকালবেলা